ভারতে ছাত্র জনতার ভয়াবহ হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পলাতক শেখ হাসিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি উত্তাল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও। বিবিসি, ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ও কলকাতার আনন্দবাজার পত্রিকার কার্ডশালে লেখা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেঁচে নেই। শুধু তাই নয়, দেশটির একটি পত্রিকায়ও হাসিনার মৃত্যুর বিষয়ে একটি কার্ড প্রকাশ করা হয়েছে। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন, সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন। কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, ভারতে শেখ হাসিনা মারা গিয়েছেন। ইন্নালিল্লাহ, এইমাত্র এই তথ্য জানিয়েছেন। দর্শক, দেশ পূর্বাদ দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতে ছাত্র জনতার সামনে পড়ে গুরুতর আহত হয়ে মারা গিয়েছেন। দর্শক, এরকম একটি প্রচার করেছেন যে আনন্দনগর বাজার এবং আরো একটি নিউজ চ্যানেল। দর্শক, সেই বিষয়টুকু আমরা দেখে আসব। দর্শক, প্রথমে আমরা দেখব যে কোথায় কোথায় শেখ হাসিনা আঘাত পেয়েছেন ছাত্র জনতার সামনে পড়ে। তো দর্শক, এরপরে আমরা দেখব আনন্দনগর বাজার এবং অন্য আরেকটা নিউজ চ্যানেল কি বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি মারা গিয়েছে, সেই বিষয়টুকু আমরা দেখব। দর্শক, এই ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। তো দর্শক, বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই জন্য আমি আর কথা বাড়াবো না, চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি। চোখ রেখেছে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ভারতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায়। যিনি একসময় বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকতেন, সেই পলাতক শেখ হাসিনা এখন ভারতের মাটিতে ছাত্র জনতার তীব্র আন্দোলনের শিকার হয়ে জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। ঘটনাটি ঘটেছে দিল্লির রাজপথে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা মোদী সরকার বিরুদ্ধে আন্দোলন করছিল। অভিযোগ উঠেছে, এই আন্দোলনে ভিড়ে গোপনে অবস্থান করেছিলেন শেখ হাসিনা। ভারতীয় নিরাপত্তা সংস্থা তাকে নিরাপদে রাখার চেষ্টা করলেও ক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎই তার গাড়িবহরে হামলা চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাঙচুর, ইটপাটকেল আর লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন শেখ হাসিনা। চোখের সামনে ঘটতে থাকা এই ঘটনাকে অনেকে বর্ণনা করেছেন ভারতের ইতিহাসে এক নজিরবিহীন মুহূর্ত হিসেবে। কারণ ভারতের ছাত্র আন্দোলনের টার্গেট ছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ এসে পড়ল বাংলাদেশ থেকে পালিয়ে আসা এক সাবেক প্রধানমন্ত্রীর উপর। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। তাকে দিল্লির ISIMS হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিকে খবরটি ছড়িয়ে পড়তে বাংলাদেশে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া। ঢাকার রাজপথে মানুষ জড়ো হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক। এক পক্ষ বলছে জনগণের রোষ থেকে পালিয়ে কেউ রক্ষা পায় না, অন্য পক্ষ আবার এটিকে মানবিক সংকট হিসেবেই দেখছে। সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি দুপুরে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মুখ খোলেন। সেনাপ্রধান বলেন, যে নেতা নেত্রী হোক না কেন, তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শেখ হাসিনা যেভাবেই দেশ ছেড়ে পালিয়ে থাকুক না কেন, বিদেশের মাটিতে তিনি যদি মৃত্যুর সঙ্গে লড়াই করেন, তবে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই উদাসীন থাকতে পারে না। ওয়াকারুজ্জামান আরও ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ সরকার চাইলে ভারতের সঙ্গে আলোচনায় বসে শেখ হাসিনার চিকিৎসা বা দেশে ফেরানোর ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। তবে তিনি একই সাথে কড়া সুরে বলেন, এটা পরিষ্কার করতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেশে গঠন হয়েছে সেগুলো অক্ষুণ্ণ থাকবে। তিনি আইনের মুখোমুখি হবেনি, কিন্তু এর মানে এই নয় যে আমরা তাকে মরতে দিব। ভারতের পরিস্থিতিও কম অস্থির নয়। ছাত্র জনতার হামলার পর থেকে দিল্লি ও আশপাশের টানটান উত্তেজনা বিরাজ করছে। মোদী সরকার এখন কঠিন চাপে, কারণ শেখ হাসিনা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিলেন ভারতের প্রত্যক্ষ অনুমতি নিয়ে। ফলে তার উপর এ ধরনের হামলা ভারতের ভাবমূর্তিতেও আঘাত করেছে। আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কয়েকজন কূটনীতিক ইতিমধ্যে ভারত সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে। বাংলাদেশের ভিতরে প্রতিক্রিয়া আরও তীব্র। বিরোধী শিবিরের নেতারা বলছেন, এটাই প্রমাণ করে যে জনগণের অভিশাপ থেকে কেউ বাঁচতে পারে না। অন্যদিকে আওয়ামী লীগের ভগ্নাংশ যেটুকু সংগঠিত আছে তারা এখন দিশেহারা। তাদের অভিযোগ, শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। এই ঘটনার মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, যে আন্দোলনের জোয়ার একবার জনগণের হৃদয় জন্ম নেয়, তা সীমান্ত মানে না। শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে যে আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আজ সেই আন্দোলনের প্রতিধ্বনি ভারতের রাজপথেও প্রতিফলিত হলো। শেখ হাসিনা এখনো দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার ভাগ্যে কি দাঁড়াবে সেটা নির্ভর করছে চিকিৎসকদের উপর। তবে রাজনীতি যে নতুন মোড় নিতে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায় হয়তো লেখা হবে সবচেয়ে নাটকীয়ভাবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি উত্তাল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও। বিবিসি, ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ও কলকাতার আনন্দবাজার পত্রিকার কার্ড শেয়ার করা হয়েছে বেশ কিছু আইডি ও ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেঁচে নেই। শুধু তাই নয়, দেশটির একটি পত্রিকায়ও হাসিনার মৃত্যুর বিষয়ে একটি কার্ড প্রকাশ করা হয়েছে। তবে সত্যি কি মারা গেছেন স্বৈরাচারী হাসিনা? 5ই আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান হাসিনা। তবে সেখানে থেকেও হাসিনা দেশকে অস্থিতিশীল করার কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে। আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন, সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন। কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন। এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এখন ঠিক একইভাবে মোদিকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন যে এই একনায়কতান্ত্রিক স্বৈরাচার মোদিকে হটানোর জন্য যারা তরুণ আছো, এই জেনারেশন জেড, জেনজি, তারা তোমরা বিক্ষোভ শুরু করো। তো আমি তো যুগান্তর থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদী সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই আহ্বান জানান। এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন যে শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয়, বরং ভোটার তালিকা থেকে বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত, আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে। তাই সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেনজিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই আমি। এবং তিনি লিখেছেন, দেশের যুবক, ছাত্রছাত্রী, জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে। আমি সবসময় তাদের পাশে আছি, ছিলাম, থাকব। এবং দর্শক, এই সময় এসে এই জেনজিদের কাছে আন্দোলনের মাধ্যমে, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা স্টাইলে আন্দোলনের মাধ্যমে মোদিকে হটানোর যে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জেনজি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নামে এবং ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় কেপি শর্মা ওলি। এবং ঠিক তার 1 বছর আগে বাংলাদেশে এই জেনজি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে, কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ধরে ভারতে আশ্রয় নিচ্ছেন শেখ হাসিনা, কিন্তু ভারতের অনেক জনগণ তার উপর ক্ষিপ্ত। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত কিন্তু বাংলাদেশের সমর্থন হারিয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে পৌঁছে গিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারণেই। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বারবার বাংলাদেশ বলে আসছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য, গণহত্যা বিচার করার জন্য। কিছুতেই ভারত তাকে ফেরত দিচ্ছে না। এরপর থেকে নরেন্দ্র মোদীর উপরও খুব ঝাড়ছেন অনেকেই। ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে ছাত্র জনতার ভয়াবহ আন্দোলন। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।